দেখেন বোর্ডের মধ্যে আমাদের কি লেখা আছে, এই যে বিয়োগের টপিকস এর উপরে আজকে আমরা 19, 20, 21, 22, তারপরে সর্বশেষ 23। তাহলে কয়টা প্রশ্ন হয়? এই 5টা প্রশ্নের সমাধান বিস্তারিত ব্যাখ্যা সহ জানবো। তো প্রথম 2টা আমাদের গত আলোচনার অন্তর্ভুক্ত ছিল, 19, 20। এখান থেকে আমি মনে করি একটা করলেই হবে, কারণ গত ক্লাসে এরকম অঙ্ক আমরা অনেকগুলো করেছিলাম, তাই না? তো এখন আমি 20 নাম্বারটা করতে চাচ্ছি, কারণ এখানে পদ সংখ্যা আছে 4টা, 2, 3, 4। এখানেও তাই। তাহলে 19 নাম্বার আমাদের ওই অঙ্কগুলার মতোই, কিছুক্ষণ পর পর সাউন্ডে প্রবলেম হয়। তাহলে আমি একটু নামাই দেই আমার মাইক্রোফোনটা। হ্যাঁ, প্রবলেম হলে অবশ্যই জানাবে। আচ্ছা, তাইলে আমরা এখন 20 নাম্বার প্রশ্নটা করব। 19 আপনারা পারবেন আগের অঙ্কগুলোর মতোই, আর 20 এখন আলোচনা করব, তাহলে 19 নাম্বারও বুঝে ফেলবেন। তাহলে এখন এই 20 নাম্বার প্রশ্নে আমাদের কাজটা কি? এই যে আমাদের এই রাশি থেকে এই যে দ্বিতীয় রাশিটা বিয়োগ করব। তাহলে এটা আগে আমাকে তুলতে হবে, যেহেতু এটা থেকে আমি এটা বিয়োগ করব। তো এই জন্য প্রথম কাজ হবে আমাদের সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে লিখব। সদৃশ পদ কোনগুলো সেগুলো নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। একই রকম দেখতে অক্ষর প্রতীক বা বেস পাওয়ার গুলো, যেমন এখানে বেস আছে x, পাওয়ার আছে 4। তাহলে এইরকম চেহারা দেখতে কেউ আছে এখানে? কেউ নাই। দেখেন আমরা কিন্তু এই যে প্রথম অঙ্ক পাচ্ছি যেটার কোনো সদৃশ পদ নাই। এর আগের যতগুলো অঙ্ক করেছি সবগুলোর মধ্যে কিন্তু মিলাইয়া মিলাইয়া পদ সংখ্যাগুলো ছিল। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কিন্তু মিলানো ছিল, সমজাতীয় সদৃশ পদ আমরা পেয়েছিলাম। এখন এই ব্যাটার সাথে তার সমজাতীয় কেউ নাই, তার মানে তার নিচের ঘরটা কিন্তু খালি থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বেস পাওয়ার এরকম ওলা কেউ নাই। এখানে আবার দেখেন বেস এক্স, এখানেও কিন্তু এক্স, ওকে, কিন্তু পাওয়ার 4, এখানে পাওয়ার 3। লাভ হবে না, লাভ হবে না। এক্স কিউব মানে বোঝাচ্ছে একটা মাত্র এক্স কিউব, একটা। এক্স টু দা পাওয়ার 4 মানে এখানেও একটা মাত্র হচ্ছে আপনার এক্স টু দা পাওয়ার 4, একটা মাত্র। তো সবকিছু মিলে নাই, তাহলে এটা সদৃশ পদ নয়। আবার এখানে দেখেন এক্স কিউব 2টা, এই যে 2 আছে সাথে গুণ সম্পর্কে, 2টা হচ্ছে আমাদের সহগ, 2টা হচ্ছে সহগ। এটাতে অনেকে আবার প্যাচ লাগাই ফেলে, সহগ। আবার এটার নাম পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক। তো সূচক আর সহগ বললে কিন্তু প্যাচ লাগাই ফেলে, মনে রাখতে হবে। উপরেরটার অনেকগুলো নাম আছে, পাওয়ার, শক্তি, ঘাত, সূচক, এক্সপোনেন্টস। আর এটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। তাহলে এখানে 2টা আছে আর এখানে আছে একটা। সহগ ভিন্ন থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু আপনার এই অক্ষর প্রতীক বা বেস পাওয়ার গুলো মিল থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটা সদৃশ পদ। তো এখন আমাদের প্রথম কাজটা হবে সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে লিখবো। তাহলে লেখেন যে সদৃশ পদগুলো আমার সাথে সাথে, আচ্ছা তুলে ফেলতে চান তাহলে তুলে ফেলতে পারেন। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ওকে, তাহলে প্রথম রাশিটা তো আমরা হুবহু তুলে ফেলবো যেভাবে আছে। প্রথম এক্স টু দ্য পাওয়ার 4, তারপরে প্লাস দিয়ে 2x কিউব, তারপরে আছে এক্স স্কোয়ার, আর সর্বশেষ প্লাস 4। এবার আসেন দ্বিতীয় রাশির যে পদ সংখ্যাগুলো, দ্বিতীয় রাশির পদ সংখ্যাগুলো। ও তো একবার ঢুকেছিল, এখন আবার হচ্ছে যে কি বের হয়ে যাচ্ছে কেন? ওর কি প্রবলেম করতেছে নেটওয়ার্কে? দেখো আমরা মূল আলোচনায় চলে আসছি, কিন্তু আমরা এই যে বলেছিলাম আমাদের এই যে এইটার মতো এখানে কেউ নাই, তাহলে এটা খালি থাকবে। আর প্রথমে আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব কোথায় আছে? এই যে এখানে সদৃশ পদ সাজিয়ে লিখতেছি। তারপরে আছে আমার -2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে একটা আছে, আর এখন আমরা পেলাম বিয়োগের 2টা এক্স স্কোয়ার। ওকে, সদৃশ্য পদ আমরা নিচে নিচে লিখলাম। তারপরে আছে দেখেন +2x, এই যে আরেকটা ব্যাপার আছে। এই অঙ্কটা ওইগুলোর মতো না, একটু ব্যতিক্রম। এখানে সদৃশ পদ আমরা কিন্তু সবগুলোতে পাচ্ছি না। এই যে প্রথমটাতে কিন্তু হচ্ছে যে আমরা প্রবলেমে পড়েছি, কিরকম? এটার মতো নাই, তাহলে এটাকে আমরা খালি রেখেছি। তারপরে এখন 3 নাম্বারে পদে এসে দেখতেছি 2x, উপরে কিন্তু কোথাও একটা x নাই, তবে আছে x দিয়ে স্কয়ার, এখানে x দিয়ে কিউব। তাইলে এইটা, এটা আর এটা কিন্তু এক কথা না, এক কথা না, এখানে 2টা x। আর এইটা দ্বারা বোঝাচ্ছে আপনার 2টা x স্কয়ার, এটা দ্বারা বোঝাচ্ছে একটা x স্কয়ার। তাহলে এইটা আর এটা কিন্তু সদৃশ পদ, সদৃশ পদ। 2
এটা সহগ। কয়টা এক্স স্কোয়ার? 2টা। 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, যেটাই থাকুক ওইটা ব্যাপার না, কিন্তু আপনার বেস পাওয়ার 1 থাকতে হবে, তখনই আমরা বলতে পারবো সদৃশ পদ। কিন্তু এখানে যে 2x আছে, মানে এখানে 2টা x, পাওয়ার কিন্তু এখানে মনে মনে 1, তাহলে এরকম কিন্তু আমাদের আর কেউ নাই এখানে, তাহলে এটাও হচ্ছে আপনার একা বসে যাবে। তাহলে এটাকে যদি আমরা এই যে সর্বশেষ এখানে লিখি 2x, লাস্টে লিখলাম। এবার এই যে +3, তাহলে আমরা এই যে ডিজিট আমাদের উপরে একটা আছে, তাহলে সংখ্যার নিচে আমরা সংখ্যা বসিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লেখা। সাজিয়ে লিখলাম, এটা তো বেশি নিচে হয়ে গেছে। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো। যাদেরকে পাবো না তারা সিঙ্গেল একা পড়ে থাকবে, ঠিক আছে? এখানে জোর জবরদস্তির কিছু নাই। যেটা মিলবে না সেটা পড়ে থাকবে। x⁴ এটা সদৃশ পদ আমরা পাই নাই, রেখে দিয়েছি। তারপর 2x, এটাও কিন্তু উপরে দেখো, এটা প্রথম রাশিতে ছিল না, এটাও কিন্তু খালি। এখন দেখেন আমরা চিহ্নের পরিবর্তন করব। মহা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এর আগেও বলেছি, চিহ্নের পরিবর্তনটা হয় বা হবে একমাত্র নিচে যারা থাকবে তাদের, নিচে যারা থাকবে সেই পদ সংখ্যাগুলোর। x⁴ কোথায় আছে? উপরে। এটা চিহ্ন পরিবর্তন করা যাবে না। x³ সে কিন্তু প্লাসের আছে, তাকে পরিবর্তন করেন মাইনাস, এটার প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এই যে 2x দেখেন, সে নিচে আছে, তার উপরে কেউ নাই, সে বিসদৃশ পদ, কিন্তু নিচে থাকার কারণে তার চিহ্ন পরিবর্তন অত্যাবশ্যক করতেই হবে, কারণ নিচে আছে। এবার ফাইনালি আমরা সুতরাং দিয়ে লিখতে পারি নির্ণয় বিয়োগফল। আমরা বিয়োগফলের টপিকস এর অঙ্ক করতেছি, এর আগের গুলো ছিল আমাদের যোগফল, তখন আমরা লিখেছিলাম নির্ণয় যোগফল। তাহলে আসেন নির্ণয় বিয়োগফল কি পাবো? 2x, এটা যেহেতু সঙ্গী সাথী বা সমজাতীয় কেউ নাই, তাহলে সে একা বসে যাবে, পরিবর্তিত চিহ্ন সামনে বসছে, পরিবর্তিত চিহ্ন। তারপরে এখন দেখেন 4 প্লাসের 3 মাইনাসের 2 রকম চিহ্ন, কাজ হবে বিয়োগের। চিহ্ন 2 রকম মানে বিয়োগের কাজ। তাহলে কত হবে? 4 থেকে 3 গেলে 1, একের সামনে কি চিহ্ন দিব? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে দিলাম। এবার দেখেন x² এখানে 2টা, কোন চিহ্ন? এই যে প্লাসের, আগেটা হিসাব করা যাবে না, নতুন চিহ্ন পরিবর্তিত চিহ্ন হিসাব করতে হবে। আর x² কয়টা? একটা, তাহলে দুইটাই এখন কিন্তু এক চিহ্ন, 2x² প্লাসের x² প্লাসের। তাহলে আমরা একই চিহ্ন থাকলে যোগ করব, প্লাসে প্লাসে প্লাস, এই হিসাব করা যাবে না, এই হিসাব মুখে আনা মানে গুণ সম্পর্কের কথা বলা, গুণ সম্পর্কে তারা নাই। একই রকম চিহ্ন থাকলে আমরা যোগের কাজ করব, সামনে কি চিহ্ন দেব? এরা যে চিহ্নওয়ালা থাকবে। এবার আসেন x³ এর কাছে, এখানে x³ 2টা, এখানে x³ একটা, তবে পরিবর্তিত চিহ্ন হয়ে এখন মাইনাস, তাহলে 2টা থেকে একটা চলে গেলে আর একটা x³ থাকবে, পরের সংখ্যার আগে কি চিহ্ন? প্লাস দিলাম। আর x⁴ এই বেচারাও একা পড়ে থাকবে, যেহেতু তার সমজাতীয় বা সদৃশ পদ কেউ নাই। তাহলে আমরা অ্যান্সার পাইলাম কি? এই যে আমার অ্যান্সার, x⁴ প্লাস x³ প্লাস 3x² প্লাস ওভার -2x। এখন -2x তুমি সামনে আনতে পারো যদি অ্যান্সার আবার নতুন করে লিখতে চাও, যেভাবেই লেখো একই কথা। আর x⁴ এটা চিহ্ন পরিবর্তন হবে না, এটা উপরে আছে। এই হলো আমাদের ব্যাখ্যা সহ ডিটেলস যত রকম আলোচনা আছে। এখন আপনারা বলেন, এটা কি আমি আবার বুঝাই দিব? আবার বুঝানোর কি কোনো প্রয়োজন আছে? আমাদের হেডলাইনে বলা আছে কি? বিয়োগ করতে। আমরা বিয়োগ করেছি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বসানোর সময় আমরা সাজিয়ে লিখেছি। সদৃশ্য একই রকম পদ যারা আছে তাদেরকে নিচে নিচে লিখে দিয়েছি, যারা মিলে নাই তারা একা থাকবে, সিঙ্গেল। বসানোর পরে চিহ্ন চেঞ্জ করেছি। চিহ্ন চেঞ্জ কাদের হয়? যারা নিচে থাকে, সেই পদগুলো চিহ্ন পরিবর্তন করতে হয়। আচ্ছা, কোনো সমস্যা নাই, ওকে, ভেরি গুড। তারপরে এই একরকম চিহ্ন থাকলে যোগ করেছি, 2 রকম চিহ্ন থাকলে বিয়োগ করেছি। যোগফল বা বিয়োগফলের আগে আবার কি চিহ্ন দিব? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। যোগফল হলে তো মানে ওরা যে চিহ্নওয়ালা, সেই চিহ্নটা যোগফলের আগে চলে আসবে। আর বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে পরের প্রশ্নে কি চলে যাব? একটু দ্রুত জানান। আমাদের সবগুলো অঙ্ক শেষ করতে হবে, একটু দ্রুত জানান পরের প্রশ্নে যাব কিনা। আচ্ছা, ইয়েস, ওকে। তাহলে এখন এই যে দেখেন 21 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, আপনাকে দেখাইতে হবে। কি দেখাবেন আপনি? এই যে সমান চিহ্নের এই অংশটা দেখো, তোমাদের প্রত্যেকের হাতের বাম দিকে আছে, তাহলে সে আমাদের বাম পক্ষ। তারপরের অংশটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এখন আপনি দেখাবেনটা কি? আপনার করণীয় হচ্ছে এর এই রাশি সমান
এটাকে ক্যালকুলেশন করে মান টান বসিয়ে যোগ বিয়োগ যা করা যায় করে টোরে আপনাকে এইটা আনতে হবে। এটা আপনার গুরুদায়িত্ব, এটা আপনার কাজ। এখন কিভাবে করবেন? আপনাকে তারা মান দিয়ে রেখেছে, a সমান হচ্ছে এই যে x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান দিয়েছে y স্কয়ার প্লাস z স্কয়ার, আবার c সমানও আরেকটা মান দেওয়া আছে। এগুলোর মানে হচ্ছে আপনি যে জায়গায় বি এ দেখবেন এর পরিবর্তে আপনি এটা বসাতে পারবেন, বি এর জায়গায় আপনি এটা বসাতে পারবেন, আবার সি এর জায়গায় এটা বসাতে পারবেন, যেহেতু সমান সমান বলা আছে। তাহলে এখন দেখেন আমরা কিভাবে করব। আমাদের শুরুটা দেওয়া আছে দিয়ে করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু আপনাদের জন্য নতুন, ক্লাস 6 আপনারা হাই স্কুলে উঠেছেন, প্রাইমারি লেভেল শেষ করে আপনাদের এই ব্যাপারগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এগুলো তো মাত্র শুরু, বড় ক্লাসে কিন্তু আমাদের আরো বড় বড় ক্যালকুলেশন আছে, দেওয়া আছে মানগুলো, তারপর হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ, এগুলো অনেক সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে হয়। তাহলে আসেন 21 নাম্বার, আপনার প্রথম কাজ হবে দেওয়া আছে, দেওয়া আছে প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আপনি লিখবেন, এজন্য দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমত a সমান তারা বলেছে x স্কয়ার প্লাস z স্কয়ার, তারপরে আছে b এর মান, b সমান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার, হ্যাঁ, এবং সর্বশেষ আমাদের c এর মান দিয়েছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। বাস আমাদের মান লেখা শেষ, মান লেখা শেষ। এবার আসেন আপনি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড। কি আছে? a প্লাস b মাইনাস c লিখলাম, a প্লাস b মাইনাস c। এবার আপনার কাজ হবে এই যে a b c এই যে মানগুলো দেওয়া আছে এগুলোকে বসিয়ে দেওয়া, বসিয়ে দেন, বসিয়ে দেন। a এর জায়গায় আমরা বসাবো x স্কয়ার প্লাস z স্কয়ার, আমরা এগুলো পাশাপাশি বসাবো, পাশাপাশি ব্র্যাকেট দিলাম বড় ক্লাসের মতো, হ্যাঁ, পাশাপাশি আমরা দিচ্ছি। অনেকে আবার নিচে নিচে লেখে, সেটাও হবে, কোনো ব্যাপার না। b এর মান y স্কয়ার পাশাপাশি বসাইলে একটা সুবিধা হচ্ছে বড় ক্লাসের একটা ফ্লেভার পাওয়া যায়। আর যেহেতু আমাদের এগুলো বড় ক্লাসে এইভাবে করতে হবে, তাই আমরা এই নিয়মটাই ফলো করতেছি, তবে দুইভাবে অ্যান্সার আমাদের একই আসবে। তাহলে এ বি এবং সি এর মানগুলো বসাইলাম, এ বি এবং হচ্ছে সি এর মানগুলো বসাইলাম। এখন আপনার কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা রাশি দেখো ব্র্যাকেট বন্ধি, এই ব্র্যাকেট বন্ধিতে আর আমরা থাকবো না, আমরা মুক্ত হইতে চাই, এই রাশিগুলোকে আমরা মুক্ত করতে চাই। এখন রাশিকে যখন আপনি মুক্ত করতে যাবেন তখন আপনার কাজ হবে সামনের চিহ্ন দ্বারা ভেতরের চিহ্নগুলোকে গুণ করে দেওয়া। আমি যদি আরো সহজ করে বলি, ব্র্যাকেট উঠাইয়া দিতে হলে সামনের চিহ্ন দিয়ে, সামনে কি চিহ্ন আছে এখানে নাই, তার মানে এটা প্লাস আছে মনে মনে, আর এখানে তো প্লাস আছেই, আর এখানে আছে মাইনাস। তাহলে এই প্রত্যেকটা রাশি সামনের চিহ্ন দিয়ে ভেতরের চিহ্নগুলোকে আপনি গুণ করবেন। এই ওয়াই স্কয়ার সামনে প্লাস আছে কিন্তু ব্র্যাকেটের ভেতরে, ওয়াই স্কয়ারের সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার জেড স্কয়ারের সামনে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস, হলে আমাদের ব্র্যাকেট উঠে গেল। আবার এখানে দেখেন মাইনাস দ্বারা আমরা এক্স স্কয়ারের সামনে যে প্লাস আছে মনে মনে, এই প্লাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়াই স্কয়ারের সামনে তো প্লাস দেওয়াই আছে, তাহলে বাইরের এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে হবে মাইনাস। তাহলে এই হিসাবগুলো আসলে কেমন দেখো, আমি যদি একটু দেখাইতে চাই হিসাবগুলো কেমন। তুমি যদি দুইটা প্লাসকে গুণ করো তাহলে ফলাফল পাবে প্লাস, গুণফলটা আসবে প্লাস। আবার দুইটা মাইনাসকে যদি তুমি গুণ করো তাহলেও কিন্তু প্লাস আসবে। তার মানে আমরা কি পেলাম? দুইটা একই রকম চিহ্ন গুণ করলে প্লাস আসবে, এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি। আবার দুই রকম চিহ্ন যদি থাকে, ধরো প্রথমে প্লাস তারপরে দিলাম আমি মাইনাস, এবার দিলাম আমি প্রথমে মাইনাস তারপরে দিলাম হচ্ছে প্লাস, দেখো উভয় ক্ষেত্রে আমাদের ফলাফল কিন্তু মাইনাস, উভয় ক্ষেত্রে ফলাফল মাইনাস। তাহলে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি যে একই রকম চিহ্ন থাকলে আমার গুণফল হবে প্লাসের, গুণফল হবে প্লাসের। একই রকম চিহ্ন ছিল, দুইটাই প্লাস ইকুয়ালস টু প্লাস, দুইটাই মাইনাস ছিল, দেখো গুণ কিন্তু এই যে মাঝখানে ফোঁটা দিয়েছি মানে এটা গুণ বোঝাচ্ছে। আবার এখানে দুইটা মাইনাস একই চিহ্ন ইকুয়ালস টু প্লাস, আবার এখানে প্রথমে প্লাস পরে মাইনাস দুই রকম চিহ্ন, এখানে এবার শুরুতে মাইনাস পরে প্লাস, হ্যাঁ, তাহলে আমার দুই রকম চিহ্ন, ফলাফল কিন্তু দেখেন মাইনাস। এটা সহজে মনে রাখতে পারেন, এগুলো আপনাদের জন্য কিন্তু একবারই প্রথম প্রথম আলোচনা, ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে আপনাকে এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে, এগুলো মাত্র শুরু। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, একই রকম দুই চিহ্ন থাকলে গুণ করলে প্লাস হবে, এভাবে মনে রাখবেন। আর দুই রকম চিহ্ন হইলে আমার গুণফল হবে মাইনাস। তাহলে আসলে এবার আমরা ব্র্যাকেট তুলতে চাই, ব্র্যাকেট তুলতে চাই, তাহলে এখানে প্লাস আছে, এই প্লাস একই চিহ্ন, তাহলে গুণ করলে আমার প্লাস এক্স স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস জেড স্কয়ার, এখানেও তাই প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কয়ার, প্লাসে প্লাস একই রকম চিহ্ন তাইলে জেড স্কয়ার।
এবার এখানে আসেন, এই যে প্লাস আছে মনে মনে, এখানে মাইনাস, দুই রকম চিহ্ন, দুই রকম চিহ্ন, প্রথমে মাইনাস পরে প্লাস, দুই রকম চিহ্ন ইকুয়ালস টু কি পাইছি মাইনাস, আর এক্স স্কয়ার তো যেভাবে আছে ওইভাবে বসে গেছে। আবার এবার এখানে আসেন, এখানে প্লাস এখানে মাইনাস, বা এখানে মাইনাস এখানে প্লাস, যেভাবে বলেন দুই রকম চিহ্ন, দুই রকম চিহ্ন মানে আমার গুণফল মাইনাস, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার। এখন এই লাইনটার মধ্যে কি কোনো কনফিউশন আছে? একটু একটু জানাতে হবে, এই লাইনটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। আমি যে ব্র্যাকেট উঠাই দিলাম, এখানে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, না বোঝার মতো কিছু আছে কিনা, প্লিজ আমাকে দ্রুত জানাতে হবে। কোথাও যদি কনফিউশন থাকে, না বুঝেন, অবশ্যই জানাবেন, অবশ্যই জানাতে হবে যদি কনফিউশন থাকে। আমি ব্র্যাকেট তুলে ফেলেছি, উপরের থেকে নিচের এই লাইনটা ব্র্যাকেট তুলে ফেলেছে। ব্র্যাকেট উঠানোর নিয়মটা কি, কিভাবে উঠিয়েছি, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? কনফিউশন আছে কিনা? আচ্ছা, ওকে ওকে, তাহলে আরেকটা ইনফরমেশন দিয়ে দেই। ব্র্যাকেট উঠানো কিংবা ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রেই সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। এখানে আমরা ব্র্যাকেট তুলেছি, সামনের চিহ্ন দ্বারা গুণ করেছি। আবার যদি কোথাও, এটা আমাদের বড় ক্লাসে আছে, ব্র্যাকেট যদি আমরা কাউকে বন্দি করতে চাই, দুইটা পদ বা তিনটা পদ, মানে যে কোনো পদকে ব্র্যাকেট বন্দি করতে চাইলে সামনের চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেট বন্দি করতে হবে। যেমন আপনি যদি এখন এই লাইনটাতে ফিরে যেতে চান, দেখেন অঙ্কের ধর্ম কি, আমরা উপরের থেকে নিচে যে লাইনটা তৈরি করেছি, আমরা যদি আবার পূর্বের লাইনে, আগের লাইনটাতে, মানে এই লাইনটাতে ফিরে যেতে পারি, তাহলে আমাদের এই লাইনটা সঠিক। এখন দেখেন ফিরে যেতে পারি কিনা, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে যে প্লাস, তাহলে এটা ব্র্যাকেট বন্দি হয়ে যাচ্ছে, আগের অবস্থায় ফিরে গেল। আবার এই প্লাসটা যদি আমি এখানে কমন নেই, মানে সামনের চিহ্ন যা থাকবে ওইটা কমন নিতে হবে, ওইটা নিয়ে এগুলাকে গুণ করে ব্র্যাকেট বন্দি করতে হবে, তাহলে এটা চলে আসবে, এটাকে ব্র্যাকেট বন্দি করলে। তাহলে ব্র্যাকেট উঠানো এবং ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রে কিন্তু সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। এবার আসেন আমরা এবার যদি যোগ বিয়োগের কাজটা করি, এক্স স্কয়ার এখানে একটা এক্স স্কয়ার, এখানে একটা এক্স স্কয়ার, তাহলে দুই রকম চিহ্ন কাটা, যোগে বিয়োগে কাটা। আসেন এবার জেড স্কয়ারের কাছে, এখানে দুইটা জেড স্কয়ার একই রকম চিহ্ন, ওয়াই স্কয়ার দেখেন কাটা, তাইলে আপনি শেষ পর্যন্ত কাকে পাইলেন? দুইটা জেড স্কয়ার পাইছেন, এখানে একটা, তাহলে টু জেড স্কয়ার। অর্থাৎ কি হলো ব্যাপারটা, আমাদের এই যে ডান পক্ষে তারা যা দিয়েছে তাকে আমরা পেয়ে গেলাম। তারা বলেছে এইটাকে বের করতে হবে, তো আমরা তো পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। ফাইনালি আপনি কষ্ট করে আরেকটা লাইন লিখবেন সুতরাং দিয়ে, যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুট নিচে নিচে লিখবেন এটা, আর শুট কথাটা আরেকটু এই কথাটা নিচে লিখে দেবেন, বাস। এই যে আমাদের হয়ে গেছে 21 নাম্বার হয়ে গেছে। মানে অঙ্ককে কঠিন কেন বলতে হবে, কেন শুনতে হবে অঙ্ক কঠিন? প্রত্যেকটা কাজ লজিক্যাল, রূপকথার কোনো গল্প নাই, কোনো কল্প কাহিনী নাই, সাতচন্নি পান্না, তারপরে ওই যে ভূতের গল্প আছে, কোনো কাহিনী আছে? লজিক্যালি অঙ্ক করে ফেলেছি, এবিসি একটা রাশি দেওয়া আছে, এবিসি এর মান দেওয়া আছে, বসিয়ে দিয়েছি, তারপর আমাদের রুলস অনুযায়ী কাটাকাটি হয়েছে, ব্র্যাকেট উঠেছে, বাস। যোগ বিয়োগের কাজ করে যেটা পেয়েছি সেটা আমাদের ডান পক্ষ। তাহলে এই যে একটা আনন্দ, তারা যে যেটা বের করতে বলেছে সেটা আমরা বের করে ফেলেছি, তাহলে এটার মধ্যে একটা আনন্দ আছে, আনন্দটুকু তোমাকে এনজয় করতে হবে, তাহলে হচ্ছে গণিতের প্রতি যে মজা, যে ভালোবাসা, যে ভয়গুলা, সেগুলো দূর হবে, আরো আগ্রহ বেড়ে যাবে। এই, তাহলে এখন পরের প্রশ্নে কি চলে যাব? পরের প্রশ্নে যাবো কিনা একটু জানাও। তোলা এখনো হয় নাই না? আচ্ছা, তোলা হয়ে গেলে আমাকে জানাও। হ্যাঁ, ওকে ওকে, দেখেন এই যে 22, এটার মধ্যেও সেম ঘটনা। আমি এটা করতে চাচ্ছি না, এটা আপনারা বাসায় চেষ্টা করবেন, কারণ আপনাদের আল্লাহ যে মেধা দিয়েছে সেটারও একটু ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন, না পারলে তো আমি আছি, পরে ক্লাসে আমাকে প্রবলেম জানাবেন। আমি শুধু একটু ধারণা দিচ্ছি, এক্স মানে এ প্লাস বি, তার মানে এক্স কে আপনি যেখানে পাবেন তার জায়গায় এ প্লাস বি বসাই দিবেন। ওকে, ওয়াই সমান বি প্লাস সি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এটা কিন্তু তারা বসানোর লাইসেন্স আমাদেরকে দিয়েছে। ওয়াই সমান সমান এই কথার মানে কি, ওয়াই এর জায়গায় আপনি বি প্লাস সি বসাবেন। জেড সমান আমার হচ্ছে এটা, এই মানগুলো বসানোর পরে এই যে এরকম ব্র্যাকেট দিয়ে বসাবেন, তারপর ব্র্যাকেট তুলে ফেলবেন। এবার আপনার কিন্তু দেখেন ওয়াই এর সামনে মাইনাস, আর আরেকটা মানে গোপন ব্যাপারে আমি হচ্ছে যে করে দিচ্ছি, কি বলে এটাকে, হ্যাক্স বলে নাকি, যে মাইনাসের ক্ষেত্রে আপনার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাসের ক্ষেত্রে কিন্তু হয় না। দেখেন এই সামনে প্লাস ছিল, এটা যা ছিল তাই কিন্তু হয়েছে,
এখানে প্লাস ছিল, এরা যে চিহ্ন সেই চিহ্ন হয়েছে, কিন্তু আপনার মাইনাসের ক্ষেত্রে এই যে প্লাসটা এখন মাইনাস হয়ে গেছে, ওয়াই স্কোয়ার প্লাসের ছিল, এখন কিন্তু সে মাইনাস হয়ে গেছে। মানে মাইনাস দ্বারা তুমি যদি চিহ্ন গুণ করো তাহলে তোমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আগের অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগেরটার মধ্যে আপনার মাইনাসের রাশিটা ছিল লাস্টে, এখন আপনি মাঝখানে পাচ্ছেন। বাস তারপর কাটাকাটি করে যে বেঁচে থাকবে, কাটাকাটি করে মারা যাওয়ার পরে যারা বেঁচে থাকবে সেখানে আপনি যোগফল 2a পাবেন। বাস বাস করে দিতে হবে, করে দিতে হবে, আলোচনা করে দিলাম, বুঝাই দিলাম, তারপরেও কি করে দিতে হবে? অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে যদি। আচ্ছা, ওকে ওকে। এবার দেখেন 23 নাম্বার এখানে, এটাও সেম, তবে এখানে ব্যাপার হচ্ছে কি, আপনার ডান পক্ষের যে চেহারাটা সে হচ্ছে 3 পদওয়ালা একটা রাশি, আগের গুলা ছিল 1 পদওয়ালা রাশি। তো এইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি রুলস শিখেছেন না, যে এক্স ওয়াই জেড এর যে মানগুলো আছে তাদেরকে যেই জায়গায় পাবেন সেই জায়গায় ধরেই তাদের মানগুলো বসাই দিবেন, তারপরে যোগ বিয়োগের কাজ করবেন, কাটাকাটি করবেন, দেখবেন এটা আসবে, এটা আসবে। দেখেন, দেখেন, মনে সাহস নিয়ে করলে দেখবেন যে চলে আসবে রেজাল্ট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আমি করে দিচ্ছি, এগুলো আপনাদের চেষ্টা করা উচিত। ওই যে বললাম, সৃষ্টিকর্তা আপনাদের যে মেধা দিয়েছে সেটার কিন্তু একটু ব্যবহার করতে হবে। টিচার যদি সব নিজ হাতে করাই দেয় তাহলে আপনাদের জ্ঞানের যে বিকাশটা, আপনাদের যে ব্রেনটে যে নিউরন গুলো আছে সেগুলো কিন্তু কানেক্টিভিটিটা ঠিক মতো হবে না। তাহলে আসেন এবার আমরা 23, সর্বশেষ 23, এই 23 দিয়ে আমাদের অনুশীলনের মূল অঙ্কগুলা শেষ হবে আজকে, তারপর আমরা এমসিকিউ পাবো, তারপরে আমাদের সিকিউ। তাহলে প্রথমে দেওয়া আছে, কথাটা মুছে ফেলছি, আচ্ছা আবার লিখে ফেলি, দেওয়া আছে। প্রথমে এই কাজটুকু কষ্ট করে লিখে নেবেন। আপনার হাতে কি কি মান দেওয়া আছে? প্রথমে x সমান বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি, তারপরে y সমান তারা বলেছে কি a মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এবার এবং দিয়ে সর্বশেষে আমরা z এর মান কি পাচ্ছি, b মাইনাস সি প্লাস হচ্ছে a। ওকে, এবার আসেন, এই যে আমরা দেখাবো বাম পক্ষটা করে ডান পক্ষকে নিয়ে আসব। তাহলে লেখেন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটার নিচে একটু লিখবেন, লেফট হ্যান্ড সাইডের নিচে এই বাম পক্ষটা, এই রাশিটা লিখবেন। এখন আসেন, আপনার এক্স এর মান কি দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে নেবেন, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ, মাইনাস মাইনাস ওয়াই এর মান কি, এ মাইনাস বি মাইনাস সি। ওকে, এবার সর্বশেষ আমাদের জেড এর মান, জেড তো আর বসাবো না, জেড এর মান বসাবো। জেড এর মান তারা কি দিয়েছে, বি মাইনাস সি প্লাস এ। তাহলে আমরা যার যার জায়গায় এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, সর্বশেষ জেড এর জায়গায় জেড এর মান বসিয়ে দিয়েছে, কারণ এগুলো বসানোর লাইসেন্স আমাদের হাতে আছে। মাঝখানে সমান আছে মানে আপনি এক্স কে যেখানে পাবেন তার জায়গায় এটা বসাতে পারবেন, ওয়াই জেড এর বেলাও তাই। তাহলে মান বসাইলাম, এবার আপনি এই লাইনে এসে কি করবেন, ব্র্যাকেট তুলে দিবেন। দেখেন ধাপে ধাপে আমরা করতেছি, আমাদের বাম পক্ষ তুললাম, এগুলোর মান দেওয়া আছে, আমরা বসাইলাম। দেখেন অঙ্কের মজাটা কোথায়, বসে 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 আপনি অঙ্কগুলা করবেন। হ্যাঁ, তাহলে আপনি মানে আপনারা কতটা হচ্ছে যে ভাগ্যবান বা ভাগ্যবতী যে আপনারা লেখাপড়া এগুলো অঙ্কগুলো শিখতে পারতেছেন। যারা লেখাপড়া করে না তারা কি এই জ্ঞানটা, এই আনন্দটা তারা কি নিতে পারতেছে? তারা কিন্তু এটা নিতে পারতেছে না। তাহলে এই যে লেখাপড়ার মধ্যে আনন্দ আসে না, কেন আসে না? কারণ ওইটার যে একটা সৌন্দর্য, লেখাপড়ার যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা বুঝতে পারি না, নিতে শিখি না, যার জন্য কিন্তু লেখাপড়ার প্রতি আমাদের অনীহা আসে। তাহলে এই কাজটা আমরা করেছি, এগুলো তো হচ্ছে কি মানে খেলনার মতো করে, খেলনার মতো করে আমরা কাজগুলা করতেছি। এখন এই যে আমরা উঠাই দিব, শেষ উঠাই দিব, জাস্ট ব্রেনটের খেলা, মানে সামান্য ব্রেনটাকে একটু ব্যবহার করতেছি। এখন আপনি নিয়ম জানেন কি, এই যে আপনার সামনে প্লাস থাকা মানে ব্র্যাকেট তুলে ফেললে এই প্রত্যেকটা চিহ্নকে গুণ করবেন। তাহলে এর সামনে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে প্লাসে প্লাস সি। তাহলে দেখেন চিহ্ন পরিবর্তন হয় নাই, যেটা আমি একটু আগে বলেছিলাম যে যোগের ক্ষেত্রে আপনি ভিতরে চিহ্নগুলোকে গুণ করলে ওই চিহ্নগুলাই বসবে, চিহ্ন পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? এবার দেখেন মাইনাসের ক্ষেত্রে আবার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিভাবে দেখেন, প্লাসে মাইনাসে এই যে মাইনাস এ, এ কিন্তু আপনার এখানে প্লাস ছিল, প্লাসের ছিল, এখন কিন্তু মাইনাসের হয়ে গেছে। আবার বি এখন মাইনাসের, আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে সামনের চিহ্ন দ্বারা গুণ করেন, মাইনাসে মাইনাসে এই যে প্লাস বি। সি এর ক্ষেত্রেও তাই, মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে আমাদের
একই রকম চিহ্ন থাকলে আমার গুণফল প্লাস, সেটা দুইটা প্লাস হইতে পারে অথবা দুইটা মাইনাস হইতে পারে। আবার দুই রকম চিহ্ন যদি আমার থাকে, হ্যাঁ, দুইটা দুই রকম চিহ্ন, আমি এখানে প্লাস দিলাম তারপর পরে মাইনাস দিলাম, এবার শুরুতে মাইনাস পরে প্লাস দিলাম, তাইলে আমার কি হচ্ছে, গুণফল কিন্তু মাইনাসের হচ্ছে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে দুই রকম চিহ্নের গুণফল মাইনাস। দুই রকম চিহ্ন, হয় শুরুতে প্লাস পরে মাইনাস, বা শুরুতে মাইনাস পরে প্লাস, যেটাই হোক দুই রকম চিহ্ন মানে আমার গুণফল মাইনাস। আর দুইটা একই রকম চিহ্ন, যদি মাইনাসও থাকে দুইটা সমান সমান প্লাস, প্লাসে প্লাসে প্লাস, একই রকম চিহ্ন মানে প্লাস। তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে যে প্লাস লিখলাম, তাহলে দেখেন কি দাঁড়ালো, আমার চিহ্নের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। যে কথাটা বলেছিলাম যে বিয়োগের ক্ষেত্রে আপনার চিহ্ন পরিবর্তন হবে। এখন আবার দেখেন যোগ পাইছি, এখন এই ভিতরে চিহ্নগুলো যা আছে তাই তাই বসে যাবে। এই যে বি প্লাসে ছিল প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সি আগে থেকে মাইনাসের ছিল, এখনো মাইনাস, আর এখানে এ প্লাসের এই, তাহলে ব্র্যাকেট উঠানো এবং ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রেই সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়। এই কথাটা তো আমরা এর আগেও একটু আগে ব্যাখ্যা করলাম। এবার দেখেন আমরা কাটাকাটি হানাহানি মারামারি করে আমাদের বেঁচে থাকবে কি, প্রথমে প্লাসে মাইনাসে কাটা একটা একটা করে আছে, তারপরে আপনি সি এটা প্লাসের এটা মাইনাসের একটা একটা করে আছে কাটা সমান সংখ্যক। এখন আমাদের কাটাকাটি হওয়ার পরে বেঁচে আছে কারা কারা, বেঁচে আছে কারা কারা, আপনি যদি প্রথমে এর কাছে আসেন, যেখানে একটা এ আছে, আমরা একটু সাজিয়ে লিখতে চাই, এ বি আছে দেখেন দুই জায়গায়, তিন জায়গায় আছে আল্লাহ, তাহলে আমরা লিখবো 3b, 3b, হ্যাঁ বি এর কেউ মারা যায় নাই, আর সি এর একটা বেঁচে আছে, হ্যাঁ, আর বাকি দুটা কাটা গেছে। তাহলে এখন দেখেন তো, এখন এই যে আমাদের ডান পক্ষে তারা কি চাইছিল, a প্লাস 3b প্লাস সি, a প্লাস 3b প্লাস সি, তাইলে আমরা ফাইনালি প্রমাণ করতে পেরেছি যে আমরা বাম পক্ষ করে আমরা ডান পক্ষকে বের করতে পারি। এই জন্য লাস্টে দিয়ে এই কথা লিখে দিবেন, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ শুট, প্রমাণ করতে বললে প্রুভড, দেখাইতে বললে শুট। এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে কঠিনের কি আছে, কঠিনের মানে কি আছে, আমি তো কিছু দেখতেছি না, শুধু নির্দিষ্ট কিছু বেসিক ব্যাপার একটু মাথায় রাখতে হবে, এই কাটাকাটির নিয়ম, তারপর হচ্ছে ব্র্যাকেট উঠানোর নিয়ম, তারপরে চিহ্নগুলা গুণ করলে কি হয়, এই ব্যাপারগুলো। তাহলে এই রকম আনন্দ নিয়ে আমরা অঙ্ক করলে আমাদের অঙ্কের প্রতি ভীতিগুলা ক্রমান্বয়ে কেটে যাবে। তো এগুলা তো শুরুর পর্যায়ে অঙ্ক, যত রকম অঙ্ক আছে এরকম যদি ভেঙে চড়ে আমরা বুঝি আনন্দের সাথে, তাহলে অঙ্কের প্রতি আমাদের ভয়টা ভীতিটা কেটে যাবে। এখন অঙ্ক অনেকেই পারে, কিন্তু বেসিক থেকে একদম ভালো করে কয়জনে বোঝে, এটা হচ্ছে দেখার বিষয়। তো এখন এখানে কোনো ধরনের কনফিউশন কোশ্চেন আছে কিনা, থাকলে জানাতে হবে। নো, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা বোর্ডে যে প্রশ্নগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করলাম, আর যে দুইটা করানো হয়নি এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি তো আগে বলেছি একই রকম ওলাগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, আপনাদের যে ব্রেন মেধা আছে সেটাকে একটু ব্যবহার করতে হবে। ফাইনালি যদি না পারেন তাহলে হচ্ছে যে আমি তো আছি, আমাকে নেক্সট ক্লাসে জানাইতে হবে। তাহলে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে অনুশীলনের মূল অঙ্কগুলো আমাদের শেষ হইলো। তারপরে আমাদের আছে এমসিকিউ আর হচ্ছে সিকিউর প্রশ্ন। তো ওই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, খুদা হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।